হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সবাইকে ভালো থাকতে হবে। I pray that. তো আজকে ভাবলাম আমি বাসায় সারাদিন কি আজব কাজ করি সেগুলো সবাইকে দেখাই। আজব মানে বাসার কাজ। আ যেটা আমার কাছে আজব মনে হয় sometime. যেমন আজকের দিন কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, আবার ক্ষুধাও লাগছে, আবার এমন কিছু খেতে ইচ্ছে করছে যেটা মানে খেতে ইচ্ছে করবে আরো। কারণ আমি আসলে আ নরমাল খাবার খেতে বোর হয়ে গেছি। তো পরে আমি তো কিচেনে আসলাম, এসে কিচেনের ডাস্টগুলো এক জায়গায় রাখলাম। আর আমার থালা, বাসন, হাঁড়ি-পাতিল যত কিছু ডিশওয়াশারে দিয়ে দিলাম ক্লিনিং এর জন্য। আর এইখানে আসলে ভিজিয়ে রাখছিলাম। সো সেটার পানি ফেলে দিলাম এই তো। সো ভাবলাম চটজলদি একটা বিরিয়ানি কিভাবে রান্না করা যায়। যদিও আমার কাছে বিরিয়ানির চাল বাংলাদেশী ছিল না, ওইখানকার বাসমতি চাল। আর যেই আ আপনি বিফটা দেখছেন আপনারা, সরি। সেই বিফটা আসলে হালাল আর হচ্ছে ওরা এরকম কিউব করেই প্যাকেট করা থাকে। আপনার ইচ্ছামতো আপনি নিতে পারবেন না। আ হাড্ডি ছাড়া, আমার হাড্ডি ছাড়া মাংস খাইতে একদমই ভালো লাগে না। যাই হোক ওইটাই এখন খেয়ে বেঁচে আছি। মাংসগুলো ধুইলাম, কাটলাম। এরপরে তো রসুন ডিপ ফ্রিজ থেকে বের করে ব্লেন্ড করছিলাম। ব্লেন্ড করতে গিয়ে আমার এমন মন মেজাজ খারাপ হয়ে গেছে। ব্লেন্ডই হচ্ছিল না। বিকজ রসুনগুলো স্টিল বরফ ছিল। সো মেল্ট হইতে চাচ্ছিল না। পরে ওইটা করে ফেলছি। এরপরেই তো পেঁয়াজ কাটলাম। কেটে এই যে এখানে চটজলদি বিরিয়ানি রান্না করব। আর আমার মাংস সরি আমি তো কাটিই নেই মাংস। মাংস এই সাইডে। আর এই তো চাল ক্লিন করে ধুয়ে রেখেছি। আর এই তো বাঙালিদের চিনবেন কি করে? আদা রসুন পেস্ট করে টক দইয়ের বয়ামে রাখি। সো বিভিন্ন জাম জেলির কৌটাতে রাখি। সো এটাই আসলে বাঙালিদের বোঝার ধরন। তারপর আমার চুলায় কেউ নজর দিবেন না। আমি সকালেই রান্না করে এরকম হইছে মানে টুকটাক একটা জিনিস রান্না করতেছিলাম। পরে ভাবলাম দুপুরে রান্না শেষ করে এরপর ক্লিন করে ফেলবো চুলাটা। আমি একটা ভালো চুলা খুঁজতেছি বাট পাচ্ছি না এখন পর্যন্ত। আপাতত কাজ চালায় নিচ্ছি এই চুলা নিয়ে। এরপর আস্তে তেল, পেঁয়াজ, তারপর গরম মসলা যেগুলো গোটা সেগুলো এই তো দিচ্ছি ধীরে লবঙ্গ, গোলমরিচ। সো আমাদের উত্তরবঙ্গে বলতে আ আমি জানি না উত্তরবঙ্গে কে কীভাবে বিরিয়ানি রান্না করে, বাট আমাদের বাসায় আমার বড় বোন এইভাবে অনেকটা করে। আর আমি আজকে যেটা করতেছি আমার বড় বোনের স্টাইল কিছুটা কপি করছি, বাট আবার আমি আমার মতো করছি কারণ এটা চটজলদি। তারপর পেঁয়াজ-টেয়াজ সব ব্রাউন হয়ে আসলে এই তো রসুন দিচ্ছিলাম। আদা রসুন পেস্ট, জিরা বাটা এগুলো সব। আর আমি গোটা মানে গরম মসলার মধ্যে তেজপাতা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ অ্যান্ড লবঙ্গ অ্যান্ড গোলমরিচ দিয়েছিলাম। অ্যান্ড এখন এই তো আদা রসুন পেস্ট দিয়ে জিরা দিচ্ছিলাম। তারপর এটা একটু নাড়াচাড়া দিয়ে এরপরে এখানে আসলে বিফটা দিয়ে দিব। আর বিফ দেওয়ার পর অনেক সময় কষায় নিতে হবে। যখন বিফ থেকে আসলে পানি বের হয়ে আবার শুকায়া যাবে, তখন আসলে একবারে পানি দিয়ে সিদ্ধ বসাইতে হবে। সো আমি আসলে চটজলদি বিরিয়ানি এভাবেই রান্না করি মোস্ট অফ দ্য টাইম। যখন একবারে পানি দেওয়ার পর যখন শুকায়া 70-80% সিদ্ধ হয়ে যায়, পানি আবার কমে যায়, তখন আমি আসলে চাল দিয়ে নেড়ে-টেড়ে এরপর হচ্ছে আ আ ইয়ে দিয়ে দিই, পানি দিয়ে দিই। আমি মূলত হচ্ছে চালটা যদি আমার কাছে আমাদের দেশের চিনি গুঁড়া চাল থাকে, আমি চিনি গুঁড়া চালটা ধুয়ে ভেজে নিই মাখন দিয়ে। ওইটা সাইডে রেখে দেই। এরপর যখন মাংস কষানোর পর যখন সিদ্ধ হয়ে যায়, তখন আবার দিয়ে আমি রান্না করি। এটা আমার চটজলদি রেসিপি। বাট আমার কাছে ছিল না আমাদের দেশের চিনি গুঁড়া চাল। আমি তো বাসমতি চাল দিয়েই কাজ সারায় নিলাম। আ আ মাংসের ঝোলটা আরেকটু কমানো লাগতো, বাট আমার আর ধৈর্যই কুলাচ্ছিল না। কারণ আমার খুবই ক্ষুধা লেগেছে। এরপরে তো পানি দিয়ে আম হতে স্লো কুক এরপর দিয়েছিলাম হাই হিট থেকে যে ধীরে হোক। এরপরেই তো দেখছিলাম। আপনাদের কি এরকম হয় রান্না করতে গিয়ে মা
এরকম যখন হয়ে যায় তার আগে পানিগুলো উপর দিকে উঠে যায় আর নিচের দিকে লেগে যাওয়ার মতো হয়। আমার তো প্রায়ই হয়। এখন প্রায় ওটা শেষের দিকে হয়ে গেছিলো, আর একটু দমে দিয়ে আমি বাসার কিছু কাজ ছিল, রুম টুম সব ক্লিন করে আজকে ভাবলাম টয়লেট ক্লিন করি, অনেকদিন টয়লেট ক্লিন করি নাই। সো যেভাবে সেই কাজ। এরপর এই তো টয়লেট ক্লিন করছিলাম, আর টয়লেট ক্লিন করতে করতে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশে ঝাড়ু হইলে আমার জন্য বেটার হয় ক্লিন করা। এই যে মেশিনগুলো ভালো করে ক্লিনই মনে হয় করতে পারে না। আমার মনে হয় কার কার এমন মনে হয় ইউরোপ আমেরিকাতে যে ভ্যাকুয়াম ক্লিনারগুলো ঠিক করে ক্লিন করে না। আমার মনে হয় আমার ঝাড়ু অ্যান্ড বাংলাদেশের ওই যে আমাদের জামা কাপড় দিয়ে যে পোছা বানানো হয় মেঝে মশার জন্য, ওইটাই বেটার। যাই হোক, বাঙালি বলে কথা, আমার রক্তে রক্তে সব থাকবে, যতই আমি সাধু আসলে সাজার চেষ্টা করি কোনোভাবেই পসিবল না। সো আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করেন আমার ফেসবুক পেজ জুনুনে, এবং আমার ইউটিউব চ্যানেলেরও সেম নাম জুনুন, সেটাতেও লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং ভালো খারাপ দুটাই আসলে দুইভাবে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আমার কোনো কিছু খারাপ লাগলে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা আমি সব সময় বলে, আমি ভুল হইতেই পারি। যাই হোক, এরপর আমার টয়লেটটা কিন্তু অনেক বড়। আমার টয়লেটের সাইডে আর একটা রুম আছে, যেই রুমে এরকম এই তো সামনে দেখতে পাচ্ছেন আর একটা আলমারি। আর এই রুমটা বেশ বড়। এখানে মনে হয় এই তো দেখেন, এইখানে আসলে মনে হয় একটা বেড, সিঙ্গেল বেড ফালায় ঘুমানো যাবে। সো টয়লেটটা অনেক বড়। আমার রুমেও আলমারি আছে, বাট এটা আমার টয়লেটের আলমারি। সো এই দেখতে দেখতে আজকের দিন শেষ, মোটামুটি সব কিছু করা শেষ। সো আল্লাহ হাফেজ সবাইকে।